নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়ে গেল। সারা ভারতের 102টো কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গেরও 3টে কেন্দ্রে ভোট হয়ে গেল। সারা ভারতে এবারে যেটা দেখা যাচ্ছে যে ভোটের পার্সেন্টেজ কিন্তু কমেছে, বিশেষ করে গুজরাট বা উত্তরপ্রদেশ এসব জায়গায়। পশ্চিমবাংলায় অবশ্য 80%-এর ওপরই ভোট পড়েছে। কিছু গন্ডগোল নিশ্চয়ই পশ্চিমবাংলায় হয়েছে, কিন্তু ত্রিপুরার তুলনায় এটা অনেক কম। ত্রিপুরায় প্রচুর গন্ডগোল হয়েছে। তো এই ভোট প্রত্যেকে যারা যারা ভোট দিলেন তারা প্রত্যেকে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়েছেন। কিছু লোক হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, কিছু লোক বিজেপিকেও ভোট দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যারা তৃণমূলকে ভোট দিলেন বা বিজেপিকে ভোট দিলেন, তারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে যারা তৃণমূলকে ভোট দিলেন তৃণমূলকেই ভোট দিলেন, বা যারা বিজেপিকে ভোট দিলেন বিজেপিকেই ভোটটা দিলেন? কারণ পশ্চিমবাংলায় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন নেতা আজকে এই দলে, কালকে সে অন্য দলে চলে গেছে। পশ্চিমবাংলার ক্ষেত্রেও যেটা দেখা যাবে, যদি ভোটের রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে যারা হারবে তাদের মধ্যে থেকে আবার অনেক লোক যারা জিতবে তাদের দিকে চলে যাবে। বায়রন বিশ্বাসের ঘটনা সকলেরই মনে আছে। ওখানকার মানুষ তারা তৃণমূলকে শিক্ষা দেওয়ার জন্যে তৃণমূলকে হারিয়ে বায়রন বিশ্বাসকে জিতিয়েছিল। জেতার পরেই সে তৃণমূলে চলে গেল। আজকে দুটো দলে যারা দাঁড়িয়েছে, বিজেপি থেকে এসে প্রায় 7 জন তারা তৃণমূলের টিকিট পেয়েছে, যারা কিছুদিন আগেও বিজেপি ছিল। আবার তৃণমূল থেকে ধরুন অর্জুন সিং, তাপস রায়, এরা সব বিজেপিতে গিয়ে বিজেপির টিকিট পেয়েছে। অর্থাৎ কে যে বিজেপি আর কে যে তৃণমূল এ বোঝা আজকে খুব মুশকিল। আবার একদল আছে, যেমন মুকুল রায়ের মতন লোক, যারা বিধানসভার মধ্যে বিজেপি, আবার বিধানসভা থেকে যেই বাইরে আসছেন তখন তারা তৃণমূল। এই দল বদলের কালচার কিন্তু পশ্চিমবাংলায় কোনো দিনই ছিল না। এই কালচার শুরু হয়েছে 2011 সাল থেকে, তৃণমূল সরকার প্রতিষ্ঠার পর। এটা আপনাদের মনে আছে যে তখন কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়েছিল এবং তারা ক্ষমতায় এসেছিল, এবং ক্ষমতায় আসার পরেই তৃণমূল কিন্তু কংগ্রেসকেই ভাঙতে আরম্ভ করল। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মানস ভূঁইয়া, যার এগেনস্টে খুনের মামলা ছিল এবং তিনি তৃণমূলে জয়েন করে সেই মামলার হাত থেকে বাঁচলেন। অনেকেই, বামপন্থীদেরও কিছু কিছু লোক তারা তৃণমূল বা বিজেপিতে গেছে, এটা ঠিকই। যেমন
ধরুন রেজ্জাক মোল্লা তৃণমূলে গেছেন, যেমন খগেন মুর্মু যিনি বিজেপিতে গেছেন, এরম শঙ্কর ঘোষ যিনি বিজেপিতে গেছেন। আমি ভাবি যে যারা বামপন্থীদের বড় নেতা ছিল, সিপিআইএম এর বড় নেতা ছিল, এই খগেন মুর্মু তো এমএলএও ছিল, তারা কিভাবে বিজেপিতে যায়, তারা কি আদর্শ নিয়ে তাহলে সিপিআইএম করেছিল আমি বুঝতে পারি না। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে যে বিজেপি কালকে সে তৃণমূল, বা আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি, এদের মধ্যে আলাদা করার কোনো জায়গা নেই। যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বামপন্থীদের 34 বছরের শাসনে হয়তো অনেক অভিযোগ ছিল, অনেক কথা বলবার ছিল, থাকতেও পারে, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে দল ভাঙানো হয়েছে বা দল ভেঙে তারা একটা দল থেকে আর একটা দলে গেছে। এই কালচার পশ্চিমবাংলার বুকে ছিল না, যে কালচার এই তৃণমূল আর বিজেপি আমদানি করেছে পশ্চিমবঙ্গের বুকে। ফলে মানুষের যে ভোটের অধিকার, মানুষ যেটা ভাবলো যে এই লোকটাকে ভোট দেবো, এই দলটাকে ভোট দিয়ে জিতাবো, সেই মানুষের সেই অধিকার আর থাকছে না। তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যাকে জেতাবে বা জেতাচ্ছে, যে দলের হয়ে তাকে জেতাচ্ছে, দেখা গেল যে সে অন্য দলে চলে গেল। আজকে মানুষকে ভাবতে হবে যে এমন লোককে আপনি ভোট দিন যে দল পরিবর্তন করবে না, এমন লোককে আপনি ভোট দিন যাকে ভোট দিয়ে আপনি নিশ্চিত থাকবেন যে আপনি যে দলকে ভোট দিতে চেয়েছিলেন সেই দলেই ভোটটা পড়েছে এবং সেই দলেই ভোটটা থাকবে। এটা হচ্ছে আমার যেটা বক্তব্য। আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং যারা আমার এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।